কথা নেই বার্তা নাই, বউ হঠাৎ করে খেতে চাইলো কাচ্চি, তাই তার জন্য কাচ্চি বানাতে বসে পড়লাম। কাচ্চি বানাতে লাগে খাসির মাংস, কিন্তু বাজারে খাসির মাংসের যা দাম, লাস্ট খাসির মাংস মনে হয় 1953 সালে খেয়েছি। আজকেও বন্ধুরা আমরা খাসির মাংস খাবো না, আজকে আমরা রান্না করব মুরগির মাংস দিয়ে কাচ্চি। এটা আপনারা খাসির মাংস থেকে কোনো অংশে খারাপ লাগবে না, একটু খেতে ডিফারেন্ট লাগতে পারে কিন্তু খারাপ লাগবে না, এটা আমি আপনাদেরকে শিওরলি বলতে পারি। চলো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তার মধ্যে কয়েকটা আলু ভেজে দিতে হবে। কাচ্চিতে তো আলু মাস্ট, আলু ছাড়া তো কাচ্চি হয়ই না। তার মধ্যে লবণ এবং কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু ফুড কালারও দিতে পারেন, ফুড কালার দিলে কালারটা একটু সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে সেটা তুলে ফেলবো। নিয়েছি মুরগির মাংস, তার মধ্যে কিছু তেজপাতা, পরিমাণ মতো লবণ, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা পেঁয়াজ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পেঁয়াজের বেরেস্তা, এটা কিন্তু দিতেই হবে। তার সাথে আছে দারচিনি, এলাচ, কাশ্মীরি মরিচ এবং সামান্য পরিমাণ হলুদ। আরও আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা এবং বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দেবেন। তার সাথে আছে টক দই। টক দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন। সাথে সয়াবিন তেল, কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এতগুলো মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে অন্তত পক্ষে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। আরও বেশি সময় ধরে যদি ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। হোটেলের খাবারগুলো কিন্তু খেতে মজা লাগে এই ম্যারিনেশনের কারণে, কারণ তারা অনেক দীর্ঘ সময় খাবারকে ম্যারিনেট করে রাখে। এবার গরম পানির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং শাহি জিরা ছিটিয়ে দিচ্ছি এবং এটা 5-6 মিনিট রান্না করার পরে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। লবণটা ভালোভাবে মেশার পরেই এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কাচ্চি রান্না করতে বাসমতি চাল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পোলাওয়ের চাল ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু পোলাওয়ের চালটা পুরোপুরি সিদ্ধ করব না, আমরা চালটা অলমোস্ট 80% সিদ্ধ করব। পুরোপুরি সিদ্ধ করলে কাচ্চি বানানোর সময় চালটা কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। 80% সিদ্ধ হলে পানি ঝরিয়ে চালের পানিটা কিন্তু কিছুটা রেখে দিতে হবে। আমরা এখানে 1/2 কাপ পরিমাণ চালের পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ কাচ্চি বানানোর সময় এটা নিচে থাকবে, তখন কিছু পানির প্রয়োজন পড়বে, তাই আমরা চালের পানিটাই দিয়ে দিচ্ছি। পানি কম দিলে মাংসটা পুড়ে যাওয়ার ভয় আছে। এখন উপরে গরম গরম চাল দিয়ে পুরোটা ঢেকে দিচ্ছে। এখানে কিন্তু চালটা গরম থাকা জরুরি, একদম গরম অবস্থায় চালটা দিয়ে দেবেন। খুব দ্রুত করার চেষ্টা করবেন যাতে চালটা ঠান্ডা না হয়ে যায়। এভাবে সমান করে ছড়িয়ে দিন। তারপরে এর উপরে পেঁয়াজের বেরেস্তা এবং মাঝে মাঝে একটু ছোট ছোট গর্ত করে রাখবেন এবং গর্তের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কোনো বাধ্যতামূলক না, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। অ্যাকচুয়ালি আপনারা ঘি দেবেন, আমার ঘরে ঘি ছিল না বলে আমি বাটার দিয়েছি, কিন্তু ঘি ব্যবহার করলে আরও মজার একটা গ্রান আসবে। এবার দমে দেওয়ার পালা। অনেকেই চারপাশ দিয়ে ময়দা দিয়ে দমে দেয়, আমি একটা খুব সহজ পদ্ধতি ব্যবহার করছি, সেটা হচ্ছে গামছা দিয়ে দমে দিচ্ছি। পাতিলের উপরে এভাবে গামছা ছড়িয়ে তার উপরে ঢাকনিটা দিয়ে তার উপরে একটা ভারী কিছু দিয়ে ঢেকে দিলেই মোটামুটি একটা ভালো দম দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখন এটা দমে দেওয়ার পালা। 10 মিনিট হাই হিটে রান্না করব এবং 20 মিনিট লো হিটে রান্না করব। তারপরে রান্না শেষ হওয়ার পরেও কিছুক্ষণ এটা আপনারা দমে রেখে দিতে পারেন, তাহলে রান্নাটা আরও মজার হবে এবং মাংস অথবা বিরিয়ানির কিছুক্ষণ দমে দিয়ে রাখলে সেটা মাংস এবং চাউলের মধ্যে সেলফ কুকিং চালু রাখে, যার ফলে ভাতটা আরও একটু সিদ্ধ হয়, তখন খেতে আরও ভালো লাগে। যখন খাবার খাবেন তার আগ মুহূর্তে পরিবেশন করবেন। এবার বিরিয়ানি কাটার পালা, অর্থাৎ নিচ থেকে মাংস আর হালকা ঘন ঘন ঝোলটাকে বের করা, এটাকেই মূলত বিরিয়ানি কাটা বলে। এটা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইং। ভিতরের থেকে যখন মাংস আর হালকা পোড়া পোড়া ঝোল বের হবে, দেখতে কিন্তু দারুণ মজা লাগে। তার সাথে তো ফুড কালারের একটা কালার এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা বিরিয়ানিটা খেয়েছি এবং এটা কিন্তু দোকানের খাসির কাচ্চি বিরিয়ানির থেকে কোনো অংশেই কম নয়। তোমরাও বাসায় ট্রাই করবে। আজকে বিরিয়ানি নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।